নমস্কার, গুড মর্নিং। আজকে এমন একটা ক্লাস করাতে চলেছি, এটাতে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস একই সঙ্গে শিখে নেব খুব সহজভাবে একটাই সেন্টেন্স দিয়ে। পারলে তোমরা লিখে নেবে বা আপনারা লিখে নেবেন, নাহলে শুনুন, একটু বারে বারে শুনবেন। যখন আমি টেন্সগুলো করিয়েছি একদম প্রেজেন্ট টেন্স থেকে পুরো ফিউচার টেন্স অবধি, তাতে আমাদের অ্যাক্টিভ ভয়েসের শেখার রুলগুলো জানা হয়ে গেছে। তার সত্ত্বেও আমি আবার একটুখানি একটা সেন্টেন্স ধরিয়ে দেবো, যেই সেন্টেন্সটাতে একই সঙ্গে আমি অ্যাক্টিভ ভয়েসের রুল এবং প্যাসিভ ভয়েসের রুল করতে করতে চলে যাব। ফলে 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস একটাই সেন্টেন্স দিয়ে কভার হয়ে যাবে, এবং সেটা টেন্সটা তো প্রেজেন্ট থেকে ফিউচার টেন্স অবধি পুরোটা হয়ে যাবে। আমি একটা বাক্য বলি, সেটা হলো আই ডু ইট। এই বাক্যর বৈশিষ্ট্য কি? এটাতে সাবজেক্ট আছে, ডু হচ্ছে মেইন ভার্ব, আর ইট হচ্ছে অবজেক্ট। অর্থাৎ কী করি বললে ইহা করি, সেই জন্য ইট হচ্ছে অবজেক্ট। আই ডু ইটটা কোন ধরনের সেন্টেন্স? তাহলে অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আই ডু ইট, কারণ সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এটাকে যদি প্যাসিভ করি তাহলে কী হবে? ইট ইজ ডান বাই মি। কেন হলো? অবজেক্টটা প্রথমে বসে যায়, ছোটোবেলাতে আমরা শিখেছি। তারপর কী বসে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম ইজ আর বসে। তারপরে কী বসে? মেইন ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্ব প্লাস বাই বা উইথ। আর তারপরে কী হয়? সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ আই হয়ে গেল মি। আরও উদাহরণ দিই, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই ডু ইট অ্যাক্টিভ ভয়েসের যখন আমি করলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, সেটাই আমি অ্যাক্টিভ ভয়েসের যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো আই ডু ইট কী হয়ে যাবে? আই অ্যাম ডুইং ইট। আর এর প্যাসিভ করলে কী হবে? ইট ইজ বিইং ডান বাই মি। রুলটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভের রুল, প্রথমে অবজেক্ট, তারপর অ্যাম ইজ আর পার্সন অনুসারে অবশ্যই, প্লাস বিইং, বিইআইএনজি বিইং, প্লাস থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম মেইন ভার্ব, প্লাস বাই বা উইথ, আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে আবার রিপিট করি, আই অ্যাম ডুইং ইট, তাহলে কী হয়ে যাবে? প্যাসিভ করলে ইট ইজ, তারপরে বিইং বললাম রুল অনুসারে, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বাই আইটা ছিল সাবজেক্ট, ওটা হয়ে গেল মি। এরপর আসবো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রথম হচ্ছে কি, আই ডু ইটটাই হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স, ওটাকে এবার প্রেজেন্ট পারফেক্ট করে দিই, আই হ্যাভ ডান ইট। এর প্যাসিভ করলে কী হবে? অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের রুল শিখে যাবো, কী হবে? ইট হ্যাজ বিন ডান বাই মি। তাহলে রুলটা কি? অবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন পার্সন অনুসারে, প্লাস সব ক্ষেত্রেই থার্ড ফর্ম অফ দ্য মানে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্লাস বাই বা উইথ, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আর আরেকবার রুলটা তাহলে মনে করিয়ে দিই, প্রেজেন্ট পারফেক্টে কীভাবে করলাম? আই হ্যাভ ডান ইট ছিল অ্যাক্টিভ ভয়েসে, ইট হচ্ছে অবজেক্টটা, সেটা শুরুতে চলে এলো, সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। ইট ইট যেহেতু পার্সনটা কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ বিন হলো, ইট হ্যাজ বিন। এরপর কী হলো? ডু ভার্বটা মেইন ভার্ব ছিল, তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বাই বা উইথ বসে গেল, বাই, আর আই ছিল সাবজেক্টে অ্যাক্টিভ ভয়েসে, ওটা হয়ে গেলো মি, ঠিক আছে। এবার লাস্ট পড়ে হলো কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস হয় না। তাহলে আই ডু ইটের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েস কী হবে? আই হ্যাভ বিন ডুইং ইট ফর সাম টাইম, ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার, ঠিক আছে। তাহলে আই ডু ইটকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এসে শেষ করলাম, আই হ্যাভ বিন ডুইং ইট ফর সাম টাইম। নমস্কার। প্রেজেন্ট টেন্সটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, 4 মিনিট সময় নিলাম। অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দুটোই শিখালাম একটা বাক্য দিয়ে। এরপরে আমি পাস্ট এবং ফিউচারটাকে শেষ করব। থ্যাংক ইউ। যদি ভালো লাগে শেয়ার করবে।